প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় দুইটি বাইক পালসার এবং সুজুকি জিক্সার মনোটন। এই দুইটি বাইক বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং 2 লাখ টাকার আশেপাশে বাইক কিনতে গেলে আমরা অনেক কনফিউশনে থাকি কোন বাইকটা কেনা উচিত বা এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকটা কিনলে ভালো হয়। তো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি এই দুইটা বাইকের মধ্যে বিল কোয়ালিটির দিক থেকে কোন বাইকটা এগিয়ে থাকবে এই বিষয়ে যদি আমি বলতে যাই, তাহলে বিল কোয়ালিটির দিক থেকে আমি যদি বলি তাহলে 2 লাখ টাকার আশেপাশে বাজেটে বা এর বেশি বাজেটেও পালসারের ওপর কোনো বাইক নেই বিল কোয়ালিটিতে আমি সুজুকি মনোটনের চেয়ে আমি পালসারকে এগিয়ে রাখবো। আমি না, এটা সবাই এগিয়ে রাখবে। বিল কোয়ালিটিতে পালসার অনেক স্ট্রং একটা বাইক। তারপর যদি আমি আলোচনা করতে চাই, তারপর মিটার যদি দুইটা বাইকের যদি মিটার আমি দেখতে চাই, তাহলে পালসারের মিটার সেমি ডিজিটাল মিটার, আর মনোটনের মিটার ফুল ডিজিটাল মিটার। এখানে গিয়ার ইন্ডিকেটর দেখায় মনোটনে, কিন্তু আপনার পালসারে গিয়ার ইন্ডিকেটর দেখাবে না। আরও যে সময়ও মনে হয় মনোটনে দেখায় কয়টা বাজে, এটা দেখাবে না। আমি মিটারের ক্ষেত্রে বললে মিটারটা আমার কাছে মনোটনের মিটারটা আমার কাছে বেশি ভালো লাগছে। তারপরে যদি আমি বলতে যাই, সেটা হেডলাইট। হেডলাইট একটা গাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা রাতে রাইড করি তখন হেডলাইট অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। এখনও পালসারের হেডলাইট হ্যালোজেন হেডলাইট, এলইডি হেডলাইট তারা এখনও সংশোধন করেনি। এদিকে মনোটনের এলইডি হেডলাইট, যার জন্য রাতে রাইড করার ক্ষেত্রে অবশ্যই এলইডি লাইট একটু বেশি বেনিফিট দিবে। এই জন্য আমি লাইটের দিক থেকেও আমি মনোটনের এলইডি লাইটকে আমি এগিয়ে রাখবো। এরপরে যদি আমরা দুইটি গাড়ির সিটিং পজিশন বা রাইডিং যে কমফোর্টটা সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে এক্ষেত্রে রাইডিং কমফোর্টের দিক থেকে দুইটা প্রায় কাছাকাছি, 19 আর 20 বলা যায়। তবে পালসার গাড়ি একটু ভারী হওয়ার কারণে দীর্ঘক্ষণ রাইড করলে হাতে একটু ব্যথা হয়। এক্ষেত্রে যেহেতু মনোটন গাড়ি কিছুটা হালকা এবং রাইডিংয়ে কমফোর্ট অনেক ভালো, এবং সিট এক্ষেত্রে 1 সিট, মানে একটাই সিট মনোটনের, আর ডবল পার্ট সিট পালসার যে ডবল ডিস্কের, কিন্তু সিঙ্গেল ডিস্কের আবার 1 পার্ট সিটই। যদি ডবল ডিস্কের 2 পার্ট সিট পাবেন। 2 পার্ট সিট হলে একটু দেখতে ভালো লাগে, একটি স্পোর্টি ফিল টেল আসে। কিন্তু রাইডিংয়ের ক্ষেত্রে আমি বলবো মনোটনের একটু ভালো মনে হয় আমার কাছে, কিন্তু দীর্ঘক্ষণ পালসার বাইক চালালে হাত একটু ব্যথা করে। আর যদি পিলিয়ন কমফোর্টের দিক দিয়ে বলেন, তাহলে পালসারের উপর পিলিয়ন কমফোর্টের কোনো বাইক নেই। এক্ষেত্রে দুই কোয়ালিটি আছে। রাইডিংয়ের ক্ষেত্রে একটু এগিয়ে থাকবে মনোটন, আর সিটিং কমফোর্ট মানে পিলিয়নের ক্ষেত্রে পালসার অবশ্যই অনেক বেশি এগিয়ে থাকবে। তারপরে যদি দুইটা গাড়ির আমি যদি চাকা নিয়ে আমি টায়ার নিয়ে আলোচনা করি, তাহলে এক্ষেত্রে পিছনের টায়ার মনোটনের 140, এটা আমরা সবাই জানি। সামনের একটা 100, আর যেটা পালসারের সিঙ্গল ডেক্সের 100/90 এই সেকশন, বা ডবল ডেক্সের 120/, মানে টায়ার মনোটনের মোটা অনেক বেশি। আর মোটা টায়ারের কত বেনিফিট আমরা যারা বাইক চালাই সেটা আমরা খুব ভালো করেই জানি। আর তারপর যদি আমরা এই গাড়ির তাহলে টায়ারের দিক থেকে আমি মনোটনটাই এগিয়ে রাখবো, অনেক এগিয়ে রাখবো, এটা অনেক এগিয়ে থাকবেই। আর ব্রেকিং দিক থেকে যদি আমরা দুইটা গাড়ি আলোচনা করি, পালসারের যদি ডবল ডিস্ক আলোচনা করি, ডবল ডিস্কের 2টা ব্রেক, আবার এটার এবিএস ভার্সনও আছে। আবার সিঙ্গেল ডিস্ক একটাই সামনেকার ব্রেক, পিছনের ডাম। আর এটার আরেকটা ভার্সন বাড়াইছে, সেটা এবিএস, সামনে এবিএস, পিছনের ড্রাম এবিএস সহ। তো আপনি যদি ডাবল ডিস্ক এবিএস ইউজ করেন তাহলে কিছুটা এগিয়ে থাকবে মনোটনের। আর যদি সিঙ্গল ডিস্ক এবিএস নন এবিএস ইউজ করেন, তাহলে দুইটা গাড়ির ব্রেক প্রায় কাছাকাছি। যদি ডাবল ডিস্ক এবিএস ইউজ করেন তাহলে ব্রেকের দিক থেকে পালসার এগিয়ে থাকবে যদি এবিএসটা ইউজ করেন। আর যদি নন এবিএস দুইটা সিঙ্গেল ডিস্কের আমরা যদি তুলনা করি, তাহলে একই। এখন গাড়ির একটা বাইকের মেন যে পার্ট সেটা ইঞ্জিন, এটা নিয়ে আলোচনা করব। দুইটা গাড়ির যদি ইঞ্জিন আমরা একটু আলোচনা করি, তাহলে আপনার বিএসপি বলেন, টর্ক বলেন, সব দিক থেকেই মনোটন এটা এগিয়ে থাকবে। আর এটা জাপানি ইঞ্জিন, যার কারণে এটা রেডি পিক আপ বলেন, এটার পাওয়ার বলেন, সব দিক থেকে পালসারের বাইকের থেকে অনেক এগিয়ে থাকবে। পালসারের যেখানে আপনার টর্ক, বিএসপি সব কিছুই কম, সেখানে এটার অনেক বেশি। আর জাপানি ইঞ্জিনগুলো অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। আর পালসারের বাইকের একটা সমস্যা দীর্ঘক্ষণ চালালে ইঞ্জিনের সাউন্ডটা পরিবর্তন হয়ে যায়। এটা আমরা সবাই জানি, পালসারের গাড়ির এটা একটা জন্মগত সমস্যা। ইঞ্জিনের দিক দিয়ে বললে আমি বলবো অবশ্যই মনোটনের ইঞ্জিন আমার কাছে কিছুটা হলে এগিয়ে থাকবে। এটা রেডি পিক আপ অনেক ভালো, কারণ এটার টর্ক, বিএসপি বলেন, এটা অনেক বেশি। যার কারণে ইঞ্জিন যদি আলোচনা করতে চাই, দুই গাড়ির মধ্যে ইঞ্জিন অবশ্যই
পালসারের চেয়ে মোনোটনের ইঞ্জিন একটু বেশি ভালো আমার কাছে মনে হয়েছে। তারপরে দুইটা গাড়ির যদি সাসপেনশন যদি কথা বলি, তাহলে পালসারের হচ্ছে আমরা জানি হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন, দুই পাশে দুইটা। আর হচ্ছে মনোটনের হচ্ছে মনোটনের আমরা সবাই জানি মনোশক সাসপেনশন যেটা ভিতরে, সেটা একটু টেলিস্কোপিকের চেয়ে মনোশক সাসপেনশন কিছুটা এগিয়ে থাকে সব সময়, এটা আমরা সবাই জানি। আর তারপরে যদি একটু গাড়ির মেনটেনেন্স খরচের বিষয়ে যদি আমরা আলোচনা করি, গাড়ি আমরা কিনি, কিন্তু গাড়ি কেনার পর এটার বিভিন্ন মেনটেন খরচ আছে, বিভিন্ন সময় বিভিন্ন পার্টস পাতি আমাদের পরিবর্তন করতে হয় সময়ের সাথে সাথে। তখন যেটা মেনটেনেন্স খরচ সেটা কোন গাড়ির কেমন, এটা যদি আমরা আলোচনা করি, তাহলে আমি এক্ষেত্রে বলবো যে তো পালসার হচ্ছে ইন্ডিয়ান বাইক, আর আমাদের পাশের দেশ হচ্ছে ইন্ডিয়া, যার কারণে পালসার বাইকের পার্টসগুলো খুব সহজে খুব কম মূল্যে আমরা যে কোনো দোকানেই মানে হচ্ছে সবেই পাই, যেগুলোতে বাইকের বিভিন্ন পার্টসগুলো বিক্রি করে। তো যার কারণে আমার কাছে মেনটেনের খরচ যদি বলি দুই গাড়িতে, তাহলে পালসার গাড়ির মেনটেন করা সহজ এবং পার্টসপাতিগুলো খুব সহজে পাওয়া যায়, আর যে কোনো জায়গাতে এটা যে কোনো সময় সার্ভিস করা যায়। এক্ষেত্রে আমি একটু খরচ বেশি হয়েছে হচ্ছে সুজুকি গাড়ি সব জায়গায় এটা মেনটেন করাও যায় না, সার্ভিস করাও যায় না, সার্ভিস করলে সমস্যাও হয়, যার কারণে আমি সবসময় বলবো যে পালসারের গাড়ির মেনটেন্স খরচ কিছুটা কম। তারপরে যদি আমি আরও কিছু কথা বলি, এটা হচ্ছে সবচেয়ে যেটা লাস্ট যে বিষয়, সেটা হচ্ছে রিসেল ভ্যালু। প্রত্যেকটা গাড়ির রিসেল ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটা গাড়ি সারা জীবন চালাবো না, একটা সময় আমাদেরকে গাড়ি বিক্রি করতে হবে। রিসেল ভ্যালুর দিক থেকে আমার কাছে মনে হয়েছে পালসার বেস্ট। পালসার সিঙ্গেল ডিস্ক গাড়ি যদি সকালে আপনি বিক্রি করতে চান, বিকাল হতে বিক্রি হয়ে যাবে, যার জন্য আমি বলবো রিসেল ভ্যালুর দিক থেকে অবশ্যই মনোটনের চেয়ে পালসার কিছুটা এগিয়ে থাকবে। আমি মোটামুটি গাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করলাম। এখন আপনারা হয়তো ভাববেন তাহলে আমার জন্য কোন বাইকটা কিনা সবচেয়ে ভালো হয়। দামের দিক থেকে বললেও পালসার সিঙ্গল ডেস্কের দাম এখন প্রায় 2 লাখ টাকার কাছাকাছি, মনোটনের দামও ওই সেম, সিঙ্গল ডেস্ক যদি আমি তুলনা করি 2 লাখের আশেপাশে, একটু 2-1 হাজার কম বেশি, দামের দিক থেকে খুব একটা পার্থক্য নেই দুই গাড়ির মধ্যে। তাহলে এখন আপনি কোন গাড়ি কিনবেন? এখন যদি আপনাকে বলি, আপনি যদি এখন রেডি ব্যাকআপ বেশি চান, আপনি একটু দ্রুত বাইক চালাতে চান, একটু ভালো একটি স্টাইলিশ গাড়ি চাচ্ছেন, একটু মডার্ন গাড়ি চাচ্ছেন, এবং আপনি একটু জোরে গাড়ি চালাবেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে মনোটন আপনার জন্য। এটা রেডি ব্যাকআপ খুবই বেশি, আপনি চালিয়ে খুব আরাম পাবেন। আর যদি বলেন আমার একটা ফ্যামিলি বাইক দরকার, আমার হচ্ছে ব্যবসা বাণিজ্যের কাজে বা যে কোনো কাজে একটু ফ্যামিলি নিয়ে, বা ফ্যামিলিতে হয়তো দেখেন 2 জন সদস্য আছে, সেই জন্য ট্রাভেল করতে হবে, এবং আপনি একটা স্মার্ট গাড়ি চাচ্ছেন, দীর্ঘদিন হয়তো চালাবেন, এবং মেনটেন্যান্স খরচ কম, এবং আপনি বেশি জোরে আপনার প্রয়োজন নেই, রেডি ব্যাকআপের দরকার নেই, রেডি ব্যাকআপ গুরুত্ব না, আপনার গুরুত্ব হচ্ছে ব্রেকিং, তারপরে হচ্ছে মেনটেন্যান্স খরচ কম, সহজে সার্ভিস করা যায়, এমন জোর গাড়ি চান, তাহলে আপনার জন্যে অবশ্যই পালসার গাড়ি বেস্ট হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।